এটা হলো একটা কালী মন্দির আর এখানে একটি ছোট্ট মেয়ে যে কিনা ঘন্টা বাজায়। আর এখানে এটা হচ্ছে আমি গেছি মায়ের দর্শন। এটা হলো একটা ৬০০ বছরের আদি কালী মন্দির, যেটা অবস্থান করেছে ঘোলপুকুরিয়া জয়কালী স্কুলের পাশে। এখানে আমি এসেছি আজ পুজো দিতে, আপনারাও আসতে পারেন। এখানে যারা যারা পুজো দিয়েছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কালী মন্দির, এটা কিন্তু আজ করা কালী মন্দির নয়, এটা বহু পুরানো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে গ্রাম পূজার মন্দির, সেটাও এখানে অবস্থান করেছে। সেই কালী মন্দিরের এটা হলো গেট, আর এখন গেটটি বন্ধ আছে। একটু পরে ব্রাহ্মণ আসলে তারপর খুললে আমরা সবাই ভেতরে যাব। তো দেখতে পাচ্ছ এই যে সেই মন্দির। আর এখন আমি এখানে ঘোরাঘুরি করছি। এই যে মন্দিরগুলো খুব সুন্দর লাগছে, মন্দিরটা মা কালী মন্দির। এখন মন্দিরটা খুলে দিয়েছে, তার জন্য একটু প্রবেশ করলাম। আর প্রবেশ করতেই সামনে আমাদের মা কালীর দর্শন। এখানে মা কালী স্বয়ং বসে আছে। তো চলো এখন তোমরা সেই মা কালীকে দেখতে থাকো। এই যে সেই মন্দির, মা কালীকে এসে বসে আছে স্বয়ং, এবং ব্রাহ্মণ এসে পুজো করবে, সেটাও আপনাদের সব দেখাবো। ধীরে ধীরে একে একে সবই দেখাবো। এই যে ব্রাহ্মণ এসছে, এখন চলবে পুজো। আর পুজোর আগে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা চারধারে আমি দেখিয়ে দিচ্ছি। এখন সেই মন্দিরে পুজো চলবে। তো চলো পুজোটা এখন দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ সবাই বসে আছি এখানে। আর এই সেই বাচ্চা মেয়ে যে কিনা মন্দিরের ঘন্টা বাজায়, আর সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তো চলো এখন কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আর এই মন্দিরে অনেক কাহিনীগুলো সব লুকিয়ে আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের বলতে থাকবো। আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে আর আমরা সবাই বসে আছি, দেখতে পাচ্ছি ছোট্ট মেয়েটি এখন ঘন্টা বাজাচ্ছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবো। আর এই মন্দিরটি উৎপত্তি হচ্ছে, এই যে একটি পুকুর ছিল, সেই পুকুরে সবাই মাটি কাটছিল, সেই মাটির ভেতর থেকে এর উৎপত্তি হয়। এটা আমার মুখের কথা নয়, এটা গুগলেও সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এটা গুগলেও লেখা আছে স্পষ্ট করে, যেটা মন্দিরের উৎপত্তি হয়েছিল সেই থেকে ৬০০ বছরের পুরানো মন্দির এখনো চলছে। আর ব্রাহ্মণরা এখানে পাশেই বাড়ি, সবাই এসে এখানে পুজো করে। আপনারাও এখানে আসতে পারেন আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য। তো চলো আর বেশি কিছু বলবো না। এই যে মন্দির, আর এটা আপনারা যদি জানতে চান তাহলে এখানে এসে এখানে যে কোনো মানুষকে বললে সব কিছু আপনাদের বলে দেবে। আর এটাই হলো এই মন্দিরের কাহিনী। এর অনেক কাহিনীগুলো আছে, সেটা হয়তো আমি ঠিক জানি না, তবে আপনারা এখানে এসে মানুষকে জিজ্ঞেস করলে সেটা আপনাদের বলে দেবে। এখন ছোট্ট মেয়েকে যে প্রণাম করছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো এটা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও আসুন এই মন্দিরে পুজো দিন, আপনাদের মনস্কামনাগুলো পূরণ করে নিয়ে যান। তো চল এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই। नमः।